বন্ধুগণ আসসালামু আলাইকুম। তো বন্ধুরা কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি আপনাদের দোয়ায়। তো বন্ধুরা আমরা আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। তো বন্ধুরা আজকে আমরা বাটা মাছ দিয়ে পুরপুরা করে দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা আমরা পুরপুরা করার জন্য প্রথমে আলু আমরা ছুলে নিচ্ছি। সুন্দরভাবে আলুটি লম্বা লম্বা করে কেটে নিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুটি কত সুন্দরভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি আমরা। এখন আমরা মিষ্টি কুমড়া, আমরা যে কুমড়া বলি এটা মিষ্টি কুমড়া, এই মিষ্টি কুমড়া আমরা সুন্দরভাবে ছুলে নেব। মিষ্টি কুমড়াটাও সুন্দরভাবে লম্বা লম্বি করে পাতলা পাতলা করে কেটে নিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লম্বা লম্বি করে কেটে নিয়েছি আমরা। দেখেন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমরা মিষ্টি কুমড়াটাও সবটুকু কেটে নিলাম সুন্দরভাবে। তো বন্ধুরা আমরা এখন 10 তাল এর শাক না আমরা ডাটা দিয়ে আমরা আজকে পুরপুরা করি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা 10 তাল কচুর ডাটা অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত ভালো খেতে, অনেক সুস্বাদু, অনেক টেস্টি। আমরা 10 তাল কচুর ডাটা সুন্দরভাবে টুকরা টুকরা করে কেটে নিলাম। আমরা পাতা ব্যবহার করব না, আমরা শুধু ডাটাটুকু ব্যবহার করব। আমরা ডাটাটিও সুন্দরভাবে কেটে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা ডাটাটি যত ছোট করে কাটতে পারবেন ততই ভালো, ততই মিশিয়ে যাবে, ততই তবে একদম মিশে গেলে খারাপ লাগবে, একটু টাটু টাটু থাকলে ভালো লাগবে। আমরা পাতাটি আলাদা করে রাখতেছি, পাতাটি আমরা অন্যভাবে খেতে পারবো, আমরা শুধু ডাটাটি ইউজ করতেছি। তো বন্ধুরা 10 তালের ডাটা আমরা সুন্দরভাবে কেটে নিয়ে নিলাম। এখন আমরা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিব। দেখতে পাচ্ছেন এটা আমাদের সেই বাটা মাছ, সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আমরা কিন্তু এই বাটা মাছটি ভাজবো না, আমরা এইভাবেই রান্না করব। তো বন্ধুরা আমাদের পেঁয়াজটি কিন্তু কাটা হয়ে গেল। এখন আমরা কাঁচামরিচ কেটে নেব। কাঁচামরিচ পুরপুরার ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিলে দেখতে ভালো লাগে, খেতে অনেক সুস্বাদু, অনেক ভালো লাগে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের পেঁয়াজ মরিচ কাটা শেষ হয়ে গেল। আমাদের
আমাদের এই মাছ দিয়ে আমরা আজকে রান্না করে আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমাদের যে আলু, মিষ্টি কুমড়া আর লস্তা কচুর ডাঁটা কেটে আমরা পরিষ্কার করে ধুয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। এটা আমরা ধুয়ে পরিষ্কার করে পাতিলে নিচ্ছি। এখন আমরা পেঁয়াজ রসুন ঢেলে দেব। ঢেলে আমরা সকল ধরনের মশলা এখন এক এক করে দিব। আমরা প্রথমে লবণ দিয়ে নিলাম পরিমাণ মতন, যতটুকু প্রয়োজন। তারপরে আমরা হলুদের গুঁড়া ব্যবহার করলাম, যতটুকু প্রয়োজন হলুদের গুঁড়া দিয়ে দিবেন। তারপরে আমরা মরিচের গুঁড়া হালকা একটু ব্যবহার করলাম, সুন্দর একটা কালার আসবে। তারপরে আমরা জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আমরা একটু ব্যবহার করলাম। তারপরে আমরা ধনিয়ার গুঁড়া ব্যবহার করলাম। তো বন্ধুরা, খুব সীমিত মশলা দিয়ে আমরা কিন্তু এটা তৈরি করলাম। এখন আমরা পরিমাণ মতন কম বেশি করে আপনারা তেল দিতে পারবেন। আমরা পরিমাণ মতো তেল দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মাখিয়ে নেওয়ার ফলে মনে হচ্ছে এভাবেই খেতে পারবো। আমরা মাখিয়ে নিলে সুন্দরভাবে মশলাটি প্রত্যেক অঙ্গে পৌঁছে যাবে। সুন্দরভাবে মাখিয়ে নেবেন, খেতেও অনেক সুস্বাদু লাগবে, অনেক ভালো লাগবে। এখন আমরা যে মাছটি, বাটা মাছ, সেটা আমরা পরিষ্কার করে রেখেছিলাম, সেটার সঙ্গে এখন মাখিয়ে দিব। সুন্দরভাবে মাখিয়ে নিয়ে আমরা অল্প পরিমাণে পানি ব্যবহার করব একবারই, যা দ্বিতীয়বার আর না প্রয়োজন হয়। দেখতে পাচ্ছেন এখন আমরা গ্যাসের চুলাটি হিট দিয়ে নিলাম। হিট দিয়ে নিয়ে আমরা এখন ঢেকে দেবো, 7 মিনিটের জন্য ঢেকে দেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার ফলে কয়েক মিনিট পরে দেখছেন কত সুন্দরভাবে আমার দস্তাল কচুর ভিতর থেকে আমাদের কিন্তু একটা রস বেরোচ্ছে। আমাদের একটা রস বেরোয়, কিন্তু অনেকটুকু রস হয়ে গেছে। আর আমরা একটু পানিও ব্যবহার করেছিলাম। আমাদের যতটুকু ব্যবহার করেছি ওটা দিয়ে আমাদের সম্পূর্ণভাবে আমাদের আজকের পুরোপুরাটি পরিপূর্ণভাবে হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে। আমাদের কিন্তু আলু, মিষ্টি কুমড়া, দস্তাল কচুর ডাঁটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আমাদেরকে পরামর্শ দেবেন কীভাবে ভিডিও ছাড়ব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। বাই।